হেই বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা ঘটছে। তার মধ্যে কিছু ঘটনা হয় অতি সামান্য, কিছু ঘটনা হয় বিশেষ, কিছু ঘটনা হয় অতি বিশেষ। কিন্তু সময়ের সাথে সাথে আমরা অতি বিশেষ ঘটনাগুলোকেও ভুলতে থাকি। কিন্তু আমরা কিছু ঘটনাকে কখনোই ভুলি না। সেই ঘটনাগুলো হলো যে ঘটনাগুলোকে আমরা বুঝতে পারি না। সহজ কথায়, রহস্যময় ঘটনাগুলোকে আমরা কখনোই ভুলি না। তাই আজ আকাশ বর্মনের এই ভিডিওটিতে আপনাদের এমন 10টি রহস্যময় ঘটনা সম্বন্ধে বলবো যেগুলো বর্তমান সময়ে এসেও অমীমাংসিত। পাশাপাশি সেই রহস্যময় ঘটনাগুলোর রহস্য ভেদ করবার জন্য এখনো চলছে রিসার্চ। এর মধ্যে মানুষের সাথে এলিয়েনের যোগসূত্র থেকে পৃথিবীর প্রাচীন রহস্যময় ভাস্কর্য, এমনকি পৃথিবীর প্রাচীন সিরিয়াল কিলারের রহস্যও রয়েছে। তাই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখা অতি আবশ্যক। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, 1888 সালে আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত লন্ডনের হোয়াইট চ্যাপেল ডিস্ট্রিক্টে একের পর এক 5টি মহিলাকে হত্যা করা হয়। পুলিশ অনেক চেষ্টা করে অপরাধীকে খোঁজবার জন্য, কিন্তু পারেনি খুঁজতে। অপরাধী 5টি খুন একই রকম ভাবে করেছিল। হঠাৎ করে একদিন অ্যানোনিমাস একটি লেটার সামনে আসে। লেটারে লেখা ছিল, আমি এই 5টি খুন করেছি। লেটারে অপরাধী নিজের নাম জ্যাক দ্য রিপার লিখেছিলেন। পুলিশের তদন্ত হবার পর জানা গেল লেটারটি মিথ্যা ছিল, কিন্তু ততক্ষণে জ্যাক দ্য রিপার নামটি হোয়াইট চ্যাপেলের সর্বত্র ছড়িয়ে যায়, আর সম্পূর্ণ ইংল্যান্ডের কাছে হত্যাকারী জ্যাক দ্য রিপার নামে পরিচিত ছিল। শত চেষ্টা করবার পরেও আজ অবধি জানা যায়নি হত্যাকারীর পরিচয়। এই ঘটনা 130 বছর আগে ঘটেছে ঠিকই, কিন্তু আজও অবধি মানুষ এই রহস্যের সাথে পরিচিত হতে চায়। নাম্বার 2, শ্রাউড অফ টিউরিন। এটি একটি ঐতিহাসিক কাপড়। এটি ইটালির টিউরিন শহরের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চার্চে রাখা রয়েছে। এই কাপড়ের উপরে একটি মানুষের ছবি আঁকা রয়েছে। বলা হয় এই ছবিটি ঈসা মিসাইকে কাঠের সাথে ঝুলিয়ে দেওয়ার পর তাকে কবর দেওয়ার আগে এই কাপড়ের ওপর রাখা হয়েছিল। আর এই কাপড়ের ওপর যে মানুষের ছবি রয়েছে তা ঈসা মাসাইর শরীরের চিহ্ন। বৈজ্ঞানিকভাবে এই কাপড়ের ওপর বহু রিসার্চ করা হয়েছে, কিন্তু যখন এর কার্বন রেটিং করা হয় তখন জানা যায় যে এই কাপড়টি 12 অথবা 13 শতাব্দীর। জিজাস তো 2000 সাল আগে জন্মগ্রহণ করেছিল। এক ইটালিয়ান ফিজিসিস্ট বলেছেন, সায়েন্টিফিক টুলসের সাহায্যে প্রমাণ করা যাবে না যে এই কাপড়টি জিজাসের ছিল কিনা। এটা জিজাসের কিনা এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়নি, কিন্তু এই কাপড় কোথা থেকে এসেছে তার রহস্য এখনো রয়েছে। আর এই কাপড়ের ওপর কার ছবি দেখা যায় এটাও একটা বড় রহস্য। নাম্বার 3, আপনি কি ভাবতে পারেন 15 শতকের একটি ছবিতে ইউএফওর চিত্র? 15 শতকের একটি ছবিতে ইউএফওর ছবি। আপনি বিশ্বাস করুন বা না করুন, ইতিহাসবিদেরা বলেছেন আমাদের পূর্ববংশীয়দেরও এলিয়েনের আভাস ছিল। এলিয়েনদের বিষয়টি আমাদের যুগেই নতুন নয়। ইতিহাসবিদদের মতে বহু বছর আগে থেকেই পৃথিবীর আকাশে হয়তো ইউএফও দেখা যেত। তখনকার চিত্রকারীরা নিজেদের চিত্রতে এর ছবিও এঁকেছিল। এই পেন্টারদের মধ্যে একজন ইটালিয়ান পেন্টার ছিল ডোমেনিকো গ্রিনল্যান্ডাও। ইনি 15 শতকে একটি ছবি এঁকেছেন, ম্যাডোনা ইউথ সেন্ট জিয়ারানিনো। পেন্টিংটির পেছনে একটি লোক রয়েছে, আর সে তার হাত নিজের মুখের কাছে রেখেছে, আর তিনি আকাশের দিকে কি একটি অদ্ভুত জিনিস দেখছেন। অনেকেই বলে এই পেন্টার নিজের এই ছবির মাধ্যমে আমাদের ইউএফও দেখাতে চেয়েছেন। আবার অনেকে বলে এটা সম্পূর্ণ মিথ্যা থিওরি। তাদের মতে এই ছবিটির দ্বারা সে বোঝাতে চেয়েছেন কোনো মানুষ প্রভুর দেখা পেয়েছেন। এই মিস্টিরিয়াস বস্তুটি আর কিছুই নয়, দেবদেবীর রথ। সত্যিটা কেউই জানে না, কিন্তু এই ছবি দেখে মনে হচ্ছে না এটা কোনো দেবদূত, বরং মনে হচ্ছে এটা কোনো উড়োজাহাজ, যেন কোনো ইউএফও। নাম্বার 4, জন এফ কেনেডি আমেরিকার একজন অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন। 1963 সালের 22শে নভেম্বর তাকে জনসমক্ষে হত্যা করা হয়। লি হার্বি ওসওয়াল্ডকে হত্যাকারী হিসাবে গণ্য করা হয়,
কিন্তু বহু বছর পরেও অনেকেই বলে হয়তো লি হার্ভি ওসওয়াল্ড জন এফ কেনেডির হত্যাকারী নয়, কারণ যখন আমেরিকান প্রেসিডেন্টকে গুলি করা হয়েছিল তখন লি হার্ভি ওসওয়াল্ড গাড়ির অনেক দূরে ছিল। অনেকে এটাও বিশ্বাস করে প্রেসিডেন্টের হত্যাকারী অন্য কেউ, হয়তো হত্যাকারী গুলি চালিয়ে সেই স্থান থেকে পালিয়ে গেছে। এবার একটি রহস্যময় ঘটনা বলি। যখন প্রেসিডেন্ট হত্যা হয়েছে তখন আশেপাশে বহু মানুষ উপস্থিত ছিল, মিডিয়া ছিল যারা পুরো ঘটনাটিকে রেকর্ড করেছিল। পরে যখন ছবিগুলোকে দেখা হচ্ছিল তখন ছবিতে একটি মহিলাকে নজরে পড়ে। তিনি মাথায় স্কার্ফ পরেছিল, এই কারণে তার মুখটিকে বোঝা যাচ্ছিল না। এই মহিলার হাতে একটি ক্যামেরা ছিল, হয়তো তিনি ছবি তুলছিলেন। পরে এই মহিলাটিকে খোঁজার চেষ্টা করা হয়েছিল। FBI ঘোষণা করে যেই হোক না কেন যেন সে সামনে আসে এবং সে যে ছবিগুলো তুলেছিল তা সবাইকে দেখায়, কিন্তু সেই মহিলার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে FBI এর একটি বিষয় আশ্চর্যজনক বলে মনে করে। প্রেসিডেন্ট হত্যা হওয়ার পর সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে, কিন্তু এই মহিলা নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছিল। সত্যি আশ্চর্যজনক মহিলা। আজ পর্যন্ত জানা যায়নি কে এই মহিলা। এই মহিলাকে ঘিরে অনেক থিওরি তৈরি হয়েছে। অনেক থিওরিতে বলা হয় এই মহিলাই আসল হত্যাকারী এবং তার হাতে ওটা ক্যামেরা নয় বরং বন্দুক ছিল। এই মহিলার নাম দেওয়া হয় বাবুস্কা লেডি, কারণ তিনি যে হেড স্কার্ফটি পরেছিল, সাধারণত মাথার এই স্কার্ফগুলি রাশিয়ান গ্র্যান্ড মাদার্সরাই পরে থাকে, আর রাশিয়ান ভাষায় গ্র্যান্ড মাদার্সকে বাবুস্কা বলা হয়। কে ছিল এই লেডি? কেনই বা সে সেখানে এরকম অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল ক্যামেরা নিয়ে? অনেকে তো এটাও বলে তিনি টাইম ট্রাভেল করে এসেছিল। নাম্বার 5, অ্যামেলিয়া এয়ারহার্ট একজন আমেরিকান পাইলট ছিলেন। অ্যামেলিয়া একমাত্র মহিলা যিনি আটলান্টিক ওশিয়ানের উপর দিয়ে প্লেন উড়িয়ে নিয়েছিলেন। এই মহিলাটি আরো অনেক রেকর্ড বানিয়েছেন, অনেক বইও লিখেছেন। 1936 সালে তিনি পুরো পৃথিবী প্লেনে করে যাত্রা করবে বলে মনে করেন এবং 1937 সালের জুন মাসে তিনি যাত্রা শুরু করেন। 2রা জুলাই 1937-এ প্যাসিফিক ওশানের উপর দিয়ে যাত্রা করবার সময় রহস্যময়ভাবে অ্যামেলিয়ার প্লেন উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর থেকেই অ্যামেলিয়া এবং তার প্লেনকে খোঁজা শুরু হয়, কিন্তু কোনো খোঁজ এখনো অবধি পাওয়া যায়নি। অনেক চেষ্টা করবার পরে 1939 সালের 5ই জানুয়ারিতে অ্যামেলিয়াকে মৃত ঘোষণা করা হয়। আজও অ্যামেলিয়া এবং তার প্লেনের হঠাৎ উধাও হয়ে যাওয়ার রহস্য কেউ ভেদ করতে পারেনি। নাম্বার 6, ভারতের প্রাচীন সিন্ধু সভ্যতা অন্যতম বিকশিত সভ্যতা ছিল। 1920 সালে এই সভ্যতার দুটি বড় শহর হরপ্পা ও মহেঞ্জোদারোর খোঁজ হয়। এই সভ্যতা প্রায় 5000 বছর আগে শুরু হয়। এই সভ্যতার মানুষেরা তখনকার মানুষের তুলনায় আধুনিক ছিল। হরপ্পা থেকে যে সমস্ত অবশিষ্ট পাওয়া গেছে তা থেকে বোঝা যায় এদের জীবনযাপন অনেক আধুনিক ছিল। এখানকার মানুষ ইট দিয়ে বাড়ি করে বসবাস করত। এই শহরটিতে বড় বড় বাড়ি ছিল। বাড়ির নোংরা জল বেরোনোর জন্য নালী বানানো ছিল। স্নান করবার জন্য বাথরুম ব্যবহার করা হতো। শুধু একটা প্রশ্ন জানা যায়নি, কিভাবে এই বিকশিত সভ্যতার ধ্বংস হয়। সিন্ধু সভ্যতার ধ্বংস হয়েছে বহু বছর হয়ে গেছে, কিন্তু আজও এর কারণ রহস্যই হয়ে রয়েছে। অনেক থিওরি তৈরি হয়েছে এই সভ্যতাকে নিয়ে। কিছু থিওরিতে বলা হয় জলবায়ু পরিবর্তন অথবা বন্যার কারণে এই সভ্যতার ধ্বংস হয়েছে। আবার কিছু থিওরিতে বলা হয় এখানে মহামারী হয়েছিল। আবার কেউ কেউ বলে আর্যরা আক্রমণ করাতে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। নাম্বার 7, রঙ্গরঙ্গ স্ক্রিপ্ট নামে একটি প্রাচীন ভাষা রয়েছে। এই ভাষাকে আর্কিওলজিস্টরা বহু বছর ধরে ডিকোড করবার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়ে চলেছে। আমরা যদি কোনো প্রাচীন ভাষাকে বুঝতে পারি তবে আমরা প্রাচীন যুগের বহু তথ্য জানতে পারি এবং ইতিহাসের বহু রহস্যের উপর থেকে পর্দা ওঠে। রঙ্গরঙ্গ স্ক্রিপ্টকে ইস্টার আইল্যান্ডে 1900 সেঞ্চুরির শেষে ডিসকভার করা হয়। এই ভাষায় 120টি সিম্বল রয়েছে, কিন্তু এর অর্থ কেউ জানে না। মানা হয় 1960 সাল পর্যন্ত ইস্টার আইল্যান্ডের মানুষেরা এই ভাষার ব্যবহার করত, কিন্তু হঠাৎ করেই
এই ভাষার জ্ঞান হারিয়ে যায়। কিন্তু অবাক করার বিশেষ তত্ত্ব হলো এই রঙ্গ স্ক্রিপ্ট আমাদের সিন্ধু সভ্যতার ভাষার সাথে অনেকটাই মেলে। ইস্টার আইল্যান্ড সিন্ধু সভ্যতার থেকে 20,000 কিলোমিটার দূরে অবস্থিত। দুটি আলাদা আলাদা জায়গার ভাষা, অথচ অনেকটাই মিল। এই দুটি ভাষাকেই এখনো বোঝা সম্ভব হয়নি। নাম্বার 8, স্টোনহেঞ্জ। ইংল্যান্ডে অবস্থিত বড় বড় পাথর, যেগুলোকে মাটি খুঁড়ে গোলাকার ভাবে বানানো হয়েছিল। অনুমান করা হয় স্টোনহেঞ্জ 5,000 বছর আগের, অর্থাৎ এটা ইজিপ্টের পিরামিড থেকেও পুরনো। কিন্তু প্রাচীন মানুষেরা এটা কিসের জন্য বানিয়েছিল তা আজও জানা যায়নি। ইতিহাসবিদদের মতে হয়তো স্টোনহেঞ্জকে কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট বা হিলিং পারপাসে বানানো হয়েছিল। তাদের মতে সেই যুগের প্রযুক্তি দিয়ে এই স্টোনহেঞ্জকে বানাতে কম করেও 100 বছর লেগেছিল। তবে প্রশ্ন হলো, এত কষ্ট করে এটা বানানোর আসল কারণ কি ছিল? বহির্জগতের সাথে সংযোগ, নাকি সেখানকার প্রাণীদেরই কৃত্তি হলো এই স্টোনহেঞ্জ? নাম্বার 9, ইংল্যান্ডে একটি স্মারক আছে। এটাকে স্প্যারাডস মনুমেন্ট বলা হয়। 1763 সালে এর নির্মাণ করা হয়। এই স্মারকের ওপর নিকোলাস পুসানের পেন্টিং দ্য আর্কেডিয়ান শেপার্ডস বানানো রয়েছে, আর এর নিচে 10টি অক্ষরের একটি কোড দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কেউ এই কোড ক্র্যাক করতে পারেনি। বলা হয় বিখ্যাত বায়োলজিস্ট চার্লস ডারউইন এই কোডের অর্থ বোঝার চেষ্টা করেছিলেন। যদি আপনি দ্য ভিঞ্চি কোড সিনেমাটি দেখে থাকেন তবে আপনি হোলি গ্রেইল সম্পর্কে জানবেন। অনেকে বলে যদি এই কোডের অর্থ বোঝা যায় তাহলে আমরা হোলি গ্রেইল পর্যন্ত যেতে পারবো। 2 শতক পেরিয়ে যাওয়ার পরেও এই কোড ডিকোড করা যায়নি। নাম্বার 10, পেরু দেশের রাজধানী লিমা থেকে 50 কিলোমিটার দূরে নাজাকা মরুভূমি রয়েছে। এই মরুভূমির 80 কিলোমিটার এরিয়া জুড়ে এক আশ্চর্যজনক রেখা রয়েছে। এগুলোকে জানাকা লাইন্স বলা হয়। এই রেখাগুলোকে 2000 বছর আগে বানানো হয়েছে। এই রেখাগুলোতে 800টি সোজা লাইন রয়েছে, 300টি জিওমেট্রিক ডিজাইন রয়েছে এবং 70টি রেখা রয়েছে যেগুলোতে পশু, পাখি এবং মানুষের চিত্র রয়েছে। এই আকৃতি এত বড় যে এগুলোকে ভূমিতে দাঁড়িয়ে বোঝা যাবে না। এই আকৃতিগুলোকে দেখবার জন্য বা বোঝবার জন্য আপনাকে প্লেনে করে 1000 কিলোমিটার উপরে যেতে হবে। আর্কিওলজিস্টরা বছরের পর বছর ধরে জানাকা লাইন্সের রহস্য বোঝার চেষ্টা করছে, কিন্তু আজও অবধি বোঝা যায়নি এই রেখাগুলোকে কেন বানানো হয়েছিল। তবে শুধু এটাই জানা গেছে যে হাজার হাজার বছর আগে এগুলোকে তৈরি করা হয়েছিল। কিছু থিওরির মতে কোনো মানুষের দ্বারা এগুলোকে তৈরি করা হয়নি, অন্য কোনো গ্রহের প্রাণীর দ্বারা এগুলো তৈরি হয়েছে। কিন্তু যদি এটা মানুষের দ্বারা তৈরি লাইন্স হয়ে থাকে তাহলে 2000 বছর আগে কোনো টেকনোলজি ছাড়া মানুষ কিভাবে এই লাইন্সগুলো বানালো, যা উপর থেকে না দেখলে বোঝা সম্ভব নয়। সব থেকে বড় প্রশ্ন হলো তখনকার মানুষ আকাশ থেকে এগুলোকে কি করে দেখতো? যদি নিজেদের দেখার জন্য নাই বানিয়ে থাকে তাহলে কাদের দেখবার জন্য? সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।